আসসালামু আলাইকুম ভিডিও ভিউয়ার্স। সংবাদটি পাঠ করছে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে। এই সংবাদটি নিয়ে জনমনে খুবই আলোচনার সৃষ্টি করেছে যে এই তথ্যটি শিক্ষা উপদেষ্টা কাকে উদ্দেশ্য করে বলেছেন। এটা কি প্রাথমিকদেরকে বলেছেন নাকি এমপিভুক্ত শিক্ষকদের? মূলত উনি এই বিষয়টা প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত সবই উদ্দেশ্য করেই বলেছেন। নিউজটা হচ্ছে এইরকম, শিক্ষকদের যথাযথ সম্মান দিতে না পারার কারণ জানালেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, সম্পদের অপুরুদলতার কারণে শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। শনিবার 10 মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2025-এর শুভ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদ্ধতি 2024 প্রধান অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, রাষ্ট্র হিসেবে আমরা হয়তো শিক্ষকদেরকে যে পরিমাণ সম্মানী, তাদের বেতন, অন্যান্য সুযোগ সুবিধা আমরা দিতে পারছি না, কারণ সম্পদের অপ্রতুলতা রয়েছে। অবশ্যই আমাদের উপর দায়িত্ব বর্তায় মহান পেশায় নিয়োজিত যে শিক্ষক সমাজ যারা রয়েছেন, একেবারে অজপাড়া গায়ের প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত তাদের সকলেই সম্মানের দাবিদার। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি স্লোগান নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হচ্ছে। শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নয়, সার্বিক শিক্ষা ব্যবস্থা কী হওয়া উচিত এই স্লোগানের মধ্যে অন্তর্নিহিত রয়েছে। তাই আমাদের সীমিত সম্পদ সরকারে আমাদের সীমিত সময় সুযোগের মধ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে দেশ গড়ার কারিগরদের তৈরি করার প্রতিষ্ঠান। এখানে কোমলমতি শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার ক্ষেত্রে সরকারের সময় কম হলেও আমি দায়িত্বের চাপ অনুভব করছি। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, গভর্নিং বডি ছাড়া যারা অভিভাবক রয়েছেন তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর রাখেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমস্যা থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলে শিক্ষার্থীরা উৎসাহিত হবে। পড়াশোনার পাশাপাশি তাদের প্রতিভার বিকাশ ঘটবে। এ সকল আয়োজনে অভিভাবক ও সমাজের সকল স্তরের লোকজনের সহযোগিতা প্রয়োজন। শিক্ষা হচ্ছে বৈষম্য দূরীকরণের সবচেয়ে কার্যকর হাতিয়ার। একটি শিশুর বেড়ে ওঠার জন্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখার জন্য শিক্ষার বড় রকমের ভূমিকা পালন করে। রাষ্ট্রের উচিত এই শিশুদের এমন পরিবেশ সৃষ্টি করে দেওয়া যাতে তার সুপ্ত প্রতিভাগুলো বিকাশ করতে পারে। শিক্ষা শুধু চাকরি বা ব্যবসা করার জন্য না, শিক্ষা হচ্ছে একজনকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, যাতে তার মধ্যে ন্যায়নীতি প্রতিষ্ঠা লাভ করে। শিক্ষার্থীদের উপর থেকে পড়ার চাপ কমিয়ে তাদের নাচ, গান, আবৃত্তি, খেলাধুলার আগ্রহী করে তোলার আহ্বান জানান তিনি। আসসালামু আলাইকুম।